আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে রুগী হচ্ছে রেশমার ফলো আপও দেখাবো, আর নতুন যে সিজনিয়াল জটিলতা নিয়ে এসছে তার উপরে কী ওষুধ দিচ্ছি সেটাও তোমাদের দেখাবো। ওর গলায় টিউমার ছিল, কোথায় যেন, হাত দিয়ে দেখাও। আমার কাছে প্রথম এসেছিলো টিউমার নিয়ে, হ্যাঁ এই জায়গাটায়, এই যে একদম ফ্রেশ, কোনো টিউমার নেই। আর এই যে ওষুধ দিয়েছিলাম আল্লাহর রহমতে, হ্যাঁ টিউমার একদম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই যে একদম প্লেন, কোনো টিউমার নেই আর। হ্যাঁ সোজা হও সোজা হও। এখন তুমি মুখী বলো যে তোমার টিউমার কি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে? তখন তো নেই, তাই না? ঠিক হয়েছে, খুব বেশি ওষুধের লাগেনি, খুব দ্রুত আল্লাহর রহমতে ছেড়ে গিয়েছে। আল্লাহর রহমত দান করেছে। হ্যাঁ আল্লাহর রহমত দান করেছে তোমার উপরে, তা না হলে এত তাড়াতাড়ি সবার হয় না। যাই হোক, আমি দেখি, নিজেই অবাক হয়ে যাই, কখনো কখনো মেডিসিন এত দ্রুত ম্যাজিকের মতো কাজ করে, আমি নিজেই অবাক হয়ে যাই। হ্যাঁ যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সুন্দরভাবে যে টিউমারটা ছিল সেটা দূর হয়ে গেছে, তার সাথে জরায়ুর ইনফেকশনও ছিল। হ্যাঁ তা ওকে আমি লক্ষণভিত্তিক কোনিয়াম দিয়েছিলাম, 1M কোনিয়াম, 1M সূক্ষ্ম মাত্রায় মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলায়ে ওকে খাওয়াই দিয়েছিলাম, বাকিটা ফাইটম, দীর্ঘদিন অপেক্ষা। হ্যাঁ তারপরে আল্লাহর রহমতে অনেক ছোট হয়ে গেছিলো। তারপর পরবর্তীতে টিউমারটা ওই শুধুমাত্র কোনিয়ামে আল্লাহর রহমতে ভ্যানিশ হয়ে গেছিলো। তারপরে ও এসেছিল অন্যান্য সমস্যা নিয়ে, তার জন্য ওকে একটু সালফার দেওয়া হয়েছিল, সে সমস্ত দিয়ে ওর যে ওর হাত পা ভার ছিল, একটা জ্বালা ছিল কি তোমার আগে, ওই জ্বালাগুলো কি কমে গেছিলো আগের ওষুধে? খেয়ে কমে গেছিলো, আচ্ছা, মানে সালফার খেয়ে জ্বালাপোড়া কমে গেছিলো। তারপরে ওর আবার একটা প্রস্রাবের ইনফেকশন দেখা দিয়েছিল, তার জন্য আমি অ্যাসিড নাইট্রিক দিয়েছিলাম লক্ষণ ভিত্তিক। ও তলপেটে খুব ব্যথা, তীব্র ব্যথা ছিল তলপেটে, ঘন ঘন প্রস্রাব ছিল। হ্যাঁ আচ্ছা, ব্যথাটা তো আর নেই। অ্যাসিড নাইট্রিক 200 শক্তি দিয়েছিলাম 23 সালের 20/8/2023 সাল দিয়েছিলাম অ্যাসিড নাইট্রিক। আল্লাহর রহমতে বেশ ভালো ছিল, অনেক দিন আসতে হয়নি। হ্যাঁ বেশ সব দিক থেকে ভালো ছিল। আজকে এসছে নতুন সমস্যা, সিজনিয়াল সমস্যা শুরু হয়েছে। তোমার জিভটা একটুখানি দেখাও, ওইটা এটা উঁচু করে। হ্যাঁ পুরো মুখ দেখাতে হবে না, শুধু জিভটা, হ্যাঁ মেলাও, মেলা করে মেলাও। এই যে ভীষণ সাদা, এই যে একেবারে স্যাদলা পড়ে একদম পুরো যেন দুধ বসা। আচ্ছা হ্যাঁ, এবার মুখ বন্ধ করো, এবার এবার পর্দাটা ফেলো। এখন তুমি বলো, তুমি কি বলছিলে যে তুমি এত সাদলা পরিষ্কার করো, কিন্তু কিছুতেই সাদলাগুলো তোমার যাচ্ছে না, তাই বললে তো? উঠাচ্ছ তো, উঠাতে পারছো না। এটা কি এই অল্প কিছুদিন ধরে এটা হচ্ছে? কিছুদিনের মধ্যে হ্যাঁ, আর এ যখন আসলো তখন বলছে আগে আমার ঔষধ দেন, আমি আমি আমার চোখ টোক সব এঁটে যাচ্ছে, চোখ কেন লেগে যাচ্ছে, তাই বললো না? হ্যাঁ তা আমি সিজনের দিকে মিল রেখে ওর মানে, তার মানে ওর একটা ভীষণ একটা ঘুম ঘুম ভাব, চোখ এঁটে যাচ্ছে, আমি তাড়াতাড়ি পার মধ্যে ডান পায়ে জ্বলে যাচ্ছে, তা পারতলায় ব্যথা করছে ডান পায়ে। আমি এন্টিমক্লুড 30 শক্তি দিয়েছি, রুগী বেশ ভিড় ছিল, তাকে বসায় রেখেছি 30 শক্তি দিয়ে। তোমার কি সেই ঘুম ঘুম ভাবটা, চোখাটাটা কি ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হচ্ছে না? আর পায়ের জ্বালা ভাবটা কিছুটা কম হয়ে এসেছে? হ্যাঁ আমি ওষুধ দিয়েছিলাম এন্টিমক্লুড 30 শক্তি, সূক্ষ্মমাত্রা একটু খাওয়াই দিয়েছিলাম, দিয়ে ওর অপেক্ষা করাইছিলাম। তারপরে ভিড় কমে গেছে, এখন ওকে আমি ওষুধ দিলাম এন্টিমক্লুড 200 শক্তি। ওর আরও আনুষঙ্গিক যে লক্ষণগুলো, সেটা হচ্ছে ওর খুব ঘুম ঘুম ভাব হচ্ছে এই কয়দিন, তাই তো? খুব ঘুম ঘুম ভাব হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তা সেই সাথে তোমার রাগও খুব বেড়ে গেছে কি একটু? এই কয়দিন বেড়ে গেছে ঘুম ঘুম ভাবের সাথে একটা রাগ বেড়ে যাওয়া, রাগি রাগি ভাব, রাগও দেখায়, একটা এন্টিমক্লুডের স্বভাব। আর তার সাথে সোনাই সোহাগা হচ্ছে লক্ষণ, হচ্ছে জিভে একেবারে সম্পূর্ণ একটা সাদা স্যাদলাম, যেন দুধ বসে রয়েছে। ঠিক সে বাচ্চাদের জিভে যেরকম দুধ বসলে যেরকম, ওর পুরো জিভটাই হচ্ছে ওরকম সাদা। হ্যাঁ ওইটা আমার বেশি, হ্যাঁ এটা বেশি, পা যন্ত্রণা। হ্যাঁ পায়ের ডান পা দেখাও, ডান পার গোড়ালিটা, হ্যাঁ ডান পার গোড়ালি, এই ডান পার গোড়ালি, ওই পায়ের তলায়, এই যে গোড়ালি, এই যে গোড়ালির পায়ের তলায়, হ্যাঁ এই যে পায়ের তলায় ব্যথা, খুব ব্যথা, তাই না? আচ্ছা, হাঁটলে ব্যথা বেড়ে যায়? বেড়ে যায়, কিন্তু টিপলে কোনো ব্যথা নেই। এই যে একটা বিশেষ লক্ষণ এন্টিমক্লুডের, পায়ের তলায় ব্যথা, কিন্তু হাত যদি টিপা হয় তাহলে কোনো ব্যথা নেই, কিন্তু হাঁটলে খুব ব্যথা। আচ্ছা, পায়ের নিচে কিছু পড়লে কি একদম যেন জান বেড়ে যাচ্ছে এরকম হচ্ছে? সহজই পাচ্ছ না, কিছু পড়লে যেন জীবনটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ এটাও একটা বিশেষ লক্ষণ এন্টিমক্লুডের। হ্যাঁ তাহলে আমি
এর এর যে সমস্ত একটা পায়ে একটা ঝিমঝিম করা একটা ভাবও আছে। এই যে লক্ষণগুলো পেলাম, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু যেহেতু এখন গ্রীষ্মকালের একটা বিশেষ ঔষধ হচ্ছে এন্টিমক্রুড। এই লক্ষণগুলো এই গ্রীষ্মকালে যার ভিতরে পাওয়া যাবে তাকে আমরা চোখ বন্ধ করে এন্টিমক্রুড ওষুধটা নির্বাচন করতে পারি এবং সূক্ষ্ম মাত্রায় অবশ্যই ওষুধ দিতে হবে। আমি মাত্র একটি দানা 200 শক্তি এন্টিমক্রুড এটা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলিয়ে ডোজ তৈরি করে দিলাম, খাইয়ে দিয়েছি। আর সেই সাথে প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম। আশা করি ইনশাল্লাহ এতে দূরীভূত হয়ে যাবে, মেয়েটা সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। আর সেই সাথে ওর একটা মেয়ে আসেনি, ওষুধ দিলাম, ঠিক ওর মতনই অবস্থা। সেও নাকি খুব ঘুমোচ্ছে, তাই না? খুব ঘুমোচ্ছে, আবার তারও এরকম খিটখিট করছে, বলছো তুমি তোমার উপর রাগ দেখাচ্ছে, তাই বললে তো? অতিরিক্ত রাগ দেখাচ্ছে, এটা হঠাৎ করেই করছে এরকম? আচ্ছা, হ্যাঁ, সেই মেয়েটার আমি আগের বারে ওষুধ দিয়েছিলাম, ওই নাইট ক্রিম মেখে তার মুখে খুব ঘা ছিল, সালফার 200 শক্তি দিয়েছিলাম, তাতে কি মেয়েটা ভালো হয়ে গেছিলো? হ্যাঁ, জুত হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে নতুন লক্ষণ হচ্ছে এইটা। এটা তোমার হচ্ছে বড় মেয়ের, তাই না? আর মেজো মেয়ের ওষুধ দিলাম, তারা আসেনি, সে বলছে সবসময় থুতু ফেলছে আর হাড়ে হাড়ে গিটি খুব ব্যথা। হ্যাঁ, আর প্রস্রাবের একটা তলপেটে একটা ব্যথা আছে, প্রস্রাবের ইনফেকশন, গায়ে অ্যালার্জি ভরা। হ্যাঁ, আর খুব থুতু ফেলছে, এর জন্য আমি মার্কোরিয়াস সল 200 শক্তি দিয়ে দিলাম, খুব সূক্ষ্ম মাত্রায়, মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলিয়ে, বাকিটা হচ্ছে প্লাসিবো ভিটামিন। আচ্ছা, আজকে এই পর্যন্ত, এখন অপেক্ষা দেখার পালা যে কি হয়। ইনশাল্লাহ ফলো আপ দেখাবো। আল্লাহ হাফেজ।